আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের আরেকটা ক্লাসে চলে আসছি, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের ক্লাস। তো আমরা গত দুইটা ক্লাসে প্রথম ক্লাসে করছি পারমুটেশনের এক্সপ্লানেশন, আজকে পড়ব এরপরে ক্লাসে পড়ছি কম্বিনেশনের, অর্থাৎ বেসিক ক্লাস করছি আর কি। এরপরে এক্সাম্পল শিখছিলাম। আজকে আমরা দেখব হলো আরও কয়েকটা সূত্র। দেখি এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে সবগুলো উপাদান ভিন্ন নয় এরূপ বস্তুর বিন্যাস সমাবেশ হলে আমরা সেই ম্যাথটা কীভাবে করব। সবগুলো উপাদান ভিন্ন নয় কি মানে কি, অর্থাৎ একটা উপাদান আছে, সাপোজ একটা আছে, একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার মধ্যে আমাদের রিপিটেড ওয়ার্ড যদি থাকে, রিপিটেড ওয়ার্ড অর্থাৎ কয়েক ধরনের ওয়ার্ড থাকতে পারে, শব্দ থাকতে পারে, সেগুলো নিয়ে করব। অর্থাৎ ভিন্ন নয় তার মানে একই উপাদানগুলো নিয়ে সেগুলোর বিন্যাস সমাবেশ করব। তো আমরা যদি বলি n সংখ্যক বস্তু হতে a সংখ্যক এক প্রকার, মানে n সংখ্যক একটা বলতে পারে একটা ওয়ার্ড, এর মধ্যে a সংখ্যক যদি ধরি এক, এরপরে b সংখ্যক ধরি দ্বিতীয় প্রকার, c সংখ্যক ধরি তৃতীয় প্রকার। অর্থাৎ সাপোজ a দুইবার আছে আমাদের একটা ওয়ার্ডের মধ্যে, এটা হলো আমরা a ধরলাম। এরপরে b দুইবার আছে আমাদের একটা সংখ্যার মধ্যে, b দুইবার ধরলাম। এরপরে c তিনবার আছে আমাদের একটা সংখ্যার মধ্যে, c কে তৃতীয় ধরলাম। অবশিষ্টগুলো ভিন্ন হয়, তো ভিন্নগুলো আমাদের দরকার নেই। যেগুলো আমাদের একই অর্থাৎ ভিন্ন নয় একই, সেগুলো নিয়ে বিন্যাস সমাবেশ করব কিভাবে সেটা দেখব। তখন n সংখ্যক বস্তুগুলোর বিন্যাস হবে কি হবে, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই a ফ্যাক্টোরিয়াল, b ফ্যাক্টোরিয়াল, c ফ্যাক্টোরিয়াল, অথবা n এ এরকম করতে পারবো। এটা আর এটা একই। এখন আসি আমরা একটা এক্সাম্পলের মধ্যে বুঝলে সেটা সুবিধা হবে আর কি। যেমন ফাইন্ড দ্য নাম্বার অফ পারমুটেশন অফ দ্য ওয়ার্ড। আমাদের এখানে কি বলছে, পারমুটেশন বের করতে, ফাইন্ড দ্য নাম্বার। এখন আমরা যদি দেখি এখানে একটা ওয়ার্ড আছে স্ট্যাটিস্টিক্স, কি আছে স্ট্যাটিস্টিক আছে। স্ট্যাটিস্টিকের মধ্যে আমাদের রিপিটেড ওয়ার্ড আছে কয়টা, যদি দেখি টি একটা আছে, টি আর একটা আছে, টি তিনটে আছে, টি এই যে আমি যদি লিখি এই যে তিনটা টি আছে আমাদের। পরে এস যদি দেখি যে এস একটা আছে, এস দুইটা, এস তিনটে আছে। সো এস আমরা তিন, আমরা বলছি যে এ সংখ্যক এক প্রকার। সো আমরা যদি এসকে এ ধরি, অর্থাৎ এস আছে আমাদের প্রথমে তিনটা, সো থ্রি টাইমস, অর্থাৎ এস আছে আমাদের তিনটা, এ ধরলাম আমরা এটাকে। টি আছে আমাদের কয়টা, তিনটে আছে, টি যেহেতু তিনটে আছে এটা দ্বিতীয় ধরলাম বি। এরপরে আমাদের যদি আর কোনোটা আছে কিনা, এরপরে আমরা দেখতে পাই আই আছে একটা, এরপরে আই আছে দুইটা আছে আই, এটাকে আমরা সি ধরলাম। অর্থাৎ এসকে আমরা এ ধরলাম, টিকে আমরা বি ধরলাম, আইকে আমরা সি ধরলাম। আমরা সূত্র সুবিধার্থে, কারণ আমরা সূত্রতে এ বি সি এরকম ফ্যাক্টোরিয়াল দিয়ে করব। তো এভাবে আমরা করার জন্য এটাকে এ বি সি ধরে নিলাম। তাহলে এখন আমাদের এস টি আই ছাড়া কি আর এখানে কোনো রিপিটেড ওয়ার্ড আছে, যে একটা দুইবার আছে বা তিনবার আছে, এরকম কোনো ওয়ার্ড আছে? নাই। বাকিগুলো হলো আমাদের ভিন্ন, এই যেমন বাকিগুলো ভিন্ন হয়, অবশিষ্টগুলো ভিন্ন হয়, সে এগুলো আমার দরকার না। আমাদের বলছে ভিন্ন নয় অর্থাৎ একই, আমরা এখানে বলতে পারি একই, এটা আমরা বলতে পারি ভিন্ন নয় একই বস্তুর এগুলো সমাবেশ করতে। আমাদের এখানে তিনটা রিপিটেড ওয়ার্ড আছে এস টি আই, এটাকে আমরা এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম, তিন তিন দুই, এগুলো আমাদের এখানে আছে। তাহলে টোটাল আমাদের সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল, বি ফ্যাক্টোরিয়াল, সি ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল আমাদের টোটাল কত, আমরা যদি দেখি টোটাল হচ্ছে আমাদের 10টা। টোটাল ওয়ার্ড কয়টা আমাদের এখানে, 10টা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আমাদের টোটাল ওয়ার্ড, রাইট। 10টার মধ্যে আমরা রিপিটেড যেগুলো পাবো সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা এ ধরলাম এ ফ্যাক্টোরিয়াল, এস বি ফ্যাক্টোরিয়াল ধরলাম, টি সি ফ্যাক্টোরিয়াল ধরলাম, আই। তাহলে আমাদের এ ফ্যাক্টোরিয়াল কত আছে এখানে, 3 টাইমস, এই যে 3 ফ্যাক্টোরিয়াল। বি ফ্যাক্টোরিয়াল আমাদের কত আছে, 3, টি অর্থাৎ টি আছে 3, যে তার জন্য আমরা 3 ফ্যাক্টোরিয়াল ধরলাম। এরপর সি আমরা কি ধরলাম, 2 ধরলাম, 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ দুইবার আছে। এখন অনেকে বলতে পারেন আমরা এখানে এস টি আই এগুলো কেন লেখেন, এটা আমাদের সূত্রের কারণে, কারণ সূত্র আমাদের করতে হবে এ ফ্যাক্টোরিয়াল, বি ফ্যাক্টোরিয়াল, সি ফ্যাক্টোরিয়াল। আমাদের যেগুলো রিপিটেড ওয়ার্ড থাকবে অন্য কোনো কিছুতে আমরা এরকম যেটা দুইবার বা তিনবার থাকবে, প্রথমটা এ ধরবো, দ্বিতীয়টা বি ধরবো, তৃতীয়টা সি ধরবো, তারপরে আমরা সেটাকে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে ফ্যাক্টোরিয়াল করবো। তো আমাদের এখানে যেহেতু 10 ফ্যাক্টোরিয়াল আছে, 10 ফ্যাক্টোরিয়াল আছে, সো 10 ফ্যাক্টোরিয়াল মানে 10, 9, আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে ধারাবাহিক সংখ্যাগুলোর গুণফল। তো 10, 9, 8, 7 এরকম পর্যন্ত আমাদের 3 পর্যন্ত আসবে, কারণ আমাদের লাস্ট কত, 3। সর্বোচ্চ আমাদের যেহেতু এখানে 3 পর্যন্ত আছে আমাদের আর কি রিপিটেড, তো সেজন্য আমরা 3 নিলাম সর্বোচ্চ। এরপর 3, 2, 1, এরপরে হলো 2 × 1 ফ্যাক্টোরিয়াল করলে আমাদের আসে কত, 50,400।
এটা হলো আমাদেরকে অ্যান্সার। এখন আসি আমরা আরেকটা দেখি। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যেমন চিটাগং, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ কম্বিনেশন। আমাদের টোটাল নাম্বারের কম্বিনেশন বের করতে বলছে। তাহলে সলভ আমরা যদি দেখি, টোটাল নাম্বার অফ লেটার্স কত, এন সবগুলো, অর্থাৎ 10টা লেটার আছে এখানে, এই যে 10টা লিখলাম এন। রিপিটেড টার্ম কয়টা আছে আমাদের, টি আছে কয়টা, 2টা আছে, এই যে টি 2টা টি আছে, 2টা, এটাকে আমরা এ ধরলাম। এরপর আমরা যদি দেখি জি কয়টা আছে, জি একটা আছে, 2টা আছে, জিও আমাদের 2টা আছে, বাকিগুলো সব ভিন্ন ওয়ার্ড, আর কোনো রিপিটেড টার্ম নাই। তার মানে আমরা 2টা পাইছি। তাহলে আমাদের এটা ধরলাম এ, এটাকে ধরলাম বি। তাহলে সূত্র কি, টোটাল হলো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এ ফ্যাক্টোরিয়াল আর বি ফ্যাক্টোরিয়াল। সো এন ফ্যাক্টোরিয়াল হলো আমাদের 10 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আমাদের এ ফ্যাক্টোরিয়াল হলো 2 ফ্যাক্টোরিয়াল, আর বি ফ্যাক্টোরিয়াল হলো 2 ফ্যাক্টোরিয়াল। দিলে আমাদের এরকম ধারাবাহিক সংখ্যা করব। করার পরে আমাদের হচ্ছে অ্যান্সার আসে হলো 90,700, দূরও কী করি, 9,07,200, 9,07,200, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো যদি আমাদের এরকমভাবে করতে বলে আমরা এই সূত্র দিয়ে করবো, রিপিটেড টার্মের সূত্র আর কি। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এরপরে যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।